চট্টগ্রামে বাসভবনে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। দীর্ঘদিন পর চট্টগ্রামের বাসভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি তাদের যিনি আপনার নেতাকর্মী রয়েছেন তাদের সাথে কুশল বিনিময় করেছেন ঈদের। আপনারা দেখছেন এখানে কিন্তু প্রায় 5 থেকে 6টি গরু জমা করা হয়েছে, আয়োজন করা হয়েছে মেজবানের, এবং এখানে প্রায় 3-4 হাজার লোককে একসাথে ভুরিভোজ করানো হচ্ছে। নানা পদের খাওয়ার আয়োজন করা হয়েছে। এখানে প্রতি বছরের মতো কিন্তু এবারও আয়োজন করা হয়েছে, তবে এবারে একটু ভিন্ন। অন্যবার কিন্তু এত মানুষজন আসতো না। যারা নেতাকর্মী তাদের অনেকের মামলা ছিল বা অনেকে পালিয়ে থাকতো, ফলে অনেকে আসতে পারতো না। কিন্তু এবার কিন্তু একটা বাঁধ ভাঙা জোয়ার, যতই বেলা বাড়ছে মানুষের সংখ্যাও কিন্তু বাড়ছে। এখানে কিন্তু নানা পদের মেজবানের সাথে চনার ডাল, নলি, মুরগি, খাসি সহ নানা পদের খাওয়ার আয়োজন করা হয়েছে। প্রায় 4-5 হাজার মানুষ আয়োজন করা হয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আসলে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে। যদি একটু বলতেন আজকে আপনাদের এই আয়োজনটা কেন, কি কি আয়োজন রয়েছে এখানে? বলে এই আয়োজন আমরা প্রতি বছরই করি ঈদের পরের দিন, তো এই বছর কোনো ব্যতিক্রম নয়। বাট এবছর ডিফারেন্সটা হলো আমাদের নেতাকর্মীদের এবার মানসিক কোনো চাপ নেই। তারা একটা উন্মুক্ত পরিবেশে ঈদ করতে পারছে, একটা আনন্দঘন পরিবেশে ঈদ করতে পারছে। কাজে আমাদের প্রতি বছরই কিন্তু একই মেনু থাকে, পরোটার গোশ, যেটা আমাদের সব কর্মীরা পছন্দ করেন, এবং চায়। সকাল থেকে শুরু হয়, আজকে বিকাল পর্যন্ত চলবে। যতক্ষণ পর্যন্ত খাওয়া থাকবে চলতেই থাকবে, ঠিক আছে। তো এটা আমাদের প্রতি বছরই একটা আয়োজন থাকে, এই বছরও একই সেম। আমরা দেখি এখানে নির্বাচনী আমেজ, সেটি কেমন? দেখেন, নির্বাচনী আমেজের থেকে বেশি হচ্ছে আমরা এখন বর্তমানে একটা উন্মুক্ত পরিবেশে আছি। আমার নেতাকর্মীরা যারা এতদিন ঘরে থাকতে পারে নাই মামলার কারণে, এবং আপনারা জানেন যে অনেকে কারাবরণ করেছেন, অনেক পরিবারকে অনেক বছর দেখেন নাই, দেখতে পারেন নাই। কাজে তারা এবার বেশিরভাগ পরিবারের সাথে ঈদ করছে, এবং আমাদের যারা আমরা যে রাজনীতি যারা আছি, নেতাকর্মী যারা আছে, তারা কিন্তু সবাই কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছেন, একটা আনন্দঘন পরিবেশে, উৎফুল্ল পরিবেশে কিন্তু তারা ঈদটা করছে। আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আসলে শুধু এখানে নয়, নগরীর চট্টগ্রামের 16টি আসলে যারা বিভিন্ন দলের প্রার্থী রয়েছেন তারা এইভাবে নিজ এলাকায় এইভাবে আয়োজন করেছেন, কেউ মেজবানি আয়োজন করেছেন, এবং পুরো চট্টগ্রাম জুড়ে আসলে উৎসবের আমেজ। এবং এই উৎসবের সাথে যোগ হয়েছে নির্বাচনী আমেজও, যেহেতু দীর্ঘদিন পর অনেকে তারা মুক্ত পরিবেশে এই ধরনের ঈদ আনন্দ উদযাপন করছেন। তো যেমনটি বলছিলাম, ঈদের যে আনন্দ সেটি এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে পুরো চট্টগ্রাম জুড়ে, এবং সাধারণ মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মাসুদ, ধন্যবাদ আপনাকে।